জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। ভিসা বন্ধ, নানা ইস্যুতে দেশটির গণমাধ্যমের বিতর্কিত ভূমিকার পর এবার আলোচনায় সীমান্ত পরিস্থিতি। একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে দেশটির সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। বিজিবির শক্ত অবস্থানের কারণে কয়েকটি সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় তারা। সবশেষ শনিবার চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে সংঘর্ষে জড়ায় দুই দেশের বাসিন্দারা। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীদের সতর্ক অবস্থানের কারণে রোববার সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত ছিল। কৃষক ছাড়া স্থানীয়দের শূন্যরেখায় যেতে দেওয়া হচ্ছে না। সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কিরণগঞ্জ সীমান্তের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। মেজর কোনো কিছু না, এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। বিগত সরকার ক্ষমতা টিকে থাকতে সীমান্তে ছাড় দিয়েছিল, তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এ বিষয়ে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থানে রয়েছে। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে, বাট এই সময়টা খুবই সাময়িক। আগামী ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।